পশ্চিমবঙ্গের মাটিতে আবারও ভোটের উত্তাপ। গ্রামের পথ থেকে শহরের মোড়, রাজনীতি এখন রীতিমতো জনযুদ্ধের রূপ নিচ্ছে। আর সেই উত্তেজনার মধ্যেই পশ্চিম মেদিনীপুরের পিংলা আজ যেন হয়ে উঠল রাজনৈতিক লড়াইয়ের এক গুরুত্বপূর্ণ মঞ্চ। তারকা খচিত উপস্থিত জনতার ঢল। রবিবার পিংলা ব্লক পার্টি অফিস থেকে শুরু হলো বিশাল রোড শো। এই রোড শোতে অংশ নিলেন জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক, যাকে এক ঝলক দেখার জন্য রাস্তায় ভিড় জমালেন হাজার হাজার মানুষ। তার সঙ্গে ছিলেন পিংলার বিধানসভার তৃণমূলের প্রার্থী অজিত মাইতি এবং ব্লকের একাধিক নেতৃত্ব। স্লোগানে মুখরিত চারপাশ। খেলা হবে জয় বাংলা, রাজনৈতিক আবেগ যেন ছুঁয়ে গেল আকাশ। আর এই রোড শোর পরেই সাংবাদিকদের সামনে বিস্ফোরক মন্তব্য। পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ সবিরাতি এবং কোয়েল মল্লিক, আমরা পিংলার মানুষকে দেখাতে নিয়ে এসেছি, ভোট প্রচারের জন্য নয়। আমরা 100% নিশ্চিত পিংলার মানুষ বহিরাগতদের বহিষ্কার করবে। এই মন্তব্য ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিরোধীদের কটাক্ষ, পাল্টা জবাব। নির্বাচনের আগে উত্তপ্ত হয়ে উঠেছে পিংলার রাজনীতি। ভোট যত এগোচ্ছে ততই স্পষ্ট হচ্ছে এই লড়াই শুধু আসনের নয়, এই লড়াই সম্মান, পরিচয় আর আধিপত্যের। পিংলার মানুষ কাকে বেছে নেবে তার উত্তর মিলবে ভোট বাক্সে। কিন্তু আপাতত রাজনৈতিক ময়দানে উত্তাপ চরমে। স্টে রান্ড, কারণ ভোটের প্রতিটি আপডেট আমরা পৌঁছে দেব আপনাদের কাছে। ভালো থাকবেন আপনারা। সামনে সামনে আপনাদের কাছে এত ভালোবাসা, এত আশীর্বাদ, এত সব কিছুতে আমি অভিভূত, আমি আপ্লুত। আর আমি ভগবানের কাছে অনেক অনেক কৃতজ্ঞ যে আপনাদের কাছে এত ভালোবাসা আর এত আশীর্বাদ আমি এতদিন ধরে পেয়ে গেছি। ভালো থাকবেন। জয় বাংলা। কোয়েল মল্লিকের কেন না, ব্যাপারটা আমরা তো জিতবো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। পিংলার মানুষের একটা দেখার জন্য, প্রচারের জন্য নয়। যেহেতু তিনি একজন নায়িকা, সেই সুবাদে পাবলিক সাধারণ মেয়েরা বলছে যে কোয়েল মল্লিক যেহেতু আমরা লিস্টে দেখেছি স্টার ক্যাম্পেনার, তো সেই জায়গায় আমরা দেখতে চাই। আমাদের কোয়েল মল্লিককে নিয়ে প্রচার তৃণমূল করার দরকার নেই, সবাই দেখতে চাইছে, যার ফলে লড়াইটা কতটা সহজ? অনেক সহজ, লড়াইয়ের কোনো প্রশ্ন নেই। কমিশনের নজিরবিহীন পোস্ট সরাসরি তৃণমূলকে ট্যাগ করে হিন্দি ও ইংলিশে লিখেছে, এবার বাংলায় নির্বাচন হবে ভয়মুক্ত, হিংসামুক্ত, হুমকিমুক্ত। কি বলবেন? নির্বাচন কমিশন তো নিজেই হুমকি দিচ্ছে। 202 জন যখন মারা গেল, আজকে যেখানে 90,81,000 মানুষ ভোটার লিস্ট থেকে বাদ গেল, হুমকি কে দিচ্ছে? নির্বাচন কমিশন দিচ্ছে, বিজেপি দিচ্ছে। আমরা কোথায় ভয়ে আছি? আমরা তো চাই স্বচ্ছ ভোট হোক, কিন্তু এতগুলো লোক মারা গেল, এতগুলো ভোটার লিস্ট থেকে নাম বাদ গেল। আজকে আদিবাসী সম্প্রদায়, মহিলা, সংখ্যালঘু সম্প্রদায়, ভয়ের বাতাবরণ, তো ভয়ের পরিবেশ নির্বাচন কমিশন এবং বিজেপি নরেন্দ্র মোদী করছে। আমরা কোথায় ভয় করছি? 20 বছর পর একলা চলো নীতি কংগ্রেসের, ইস্তাহারে লক্ষ্মী ভান্ডারের পাল্টা দুর্গা সম্মান ও বিপুল ভাতা। এখন ব্যাপারটা দেখুন, একদিকে বিজেপি দিল্লিতে 2500 টাকা করে দেবেন বলেছিলেন, দিতে পারেননি। বিহারে লাডলি বাহিনীর কথা বলেছিলেন, একবার দিয়ে বন্ধ। এদের তো বিজেপি 17টা রাজ্য আছে, কোথাও কি দিতে পেরেছে? যেমন বলেছিলেন 15 লক্ষ টাকা দেব, একটা জুমলা ছিল। যেমন বলেছিলেন গ্যাসের দাম কমিয়ে দেব, জুমলা ছিল। একইভাবে এই ইস্তেহারে মানুষ আর এইটুকু গিলবে না যে 3000 টাকা। আর কংগ্রেসের এইটুকু গিলবে না, কারণ কংগ্রেসটা পরোক্ষভাবে সিপিএম এবং বিজেপির বি টিম হয়ে গেছে। এরা মানুষের সঙ্গে নেই, যার ফলে এদের অবস্থা এইরকম। ওগুলো যাই প্রতিশ্রুতি, সে তথ্য যাই প্রকাশ করে কিছু লাভ হবে। দাদা, শেষ প্রশ্ন, বাংলাদেশি মুসলিমরা থাকবে না, ঝাড়াই বাছাই হবে, এমনটাই হুমকি শুভেন্দু অধিকারী। শুভেন্দুবাবু কখন কি বলে তো বোঝা মুশকিল। কখন বলছেন রোহিঙ্গা, কখন বলছে জিহাদি। যদি বাংলাদেশে কত আছে, রোহিঙ্গা কত আছে আজ পর্যন্ত প্রকাশ করতে পেরেছে? বিহারে 65 লক্ষ ভোটার বাদ গিয়েছে, গুজরাটে গিয়েছে 57 লক্ষ, উত্তরপ্রদেশে 2,44,00,000, কেরলে 97 লক্ষ। কতজন রোহিঙ্গা বাংলাদেশি? এগুলো তো অজুহাত। হিন্দুদের কাছে গিয়ে বলছে রোহিঙ্গা বাংলাদেশি খারাপ, মুসলিমদের কাছে গিয়ে বলছে যে মমতা ব্যানার্জি তোমাদের কিছু করছে না। আবার হুমায়ুন কবিরের সঙ্গে ডিল করছে 1000 কোটি টাকা স্টিং অপারেশন, আর তাকে সমর্থন করছেন কি অমিত শাহ। উনার তো ইডি সিবিআই আছে,
এত তো ইডি সিবিআই ঘন ঘন বাংলার জন্য লাগায়, হিম্মত থাকে লাগাক না, তাহলে আসল ধরা পড়ে যাবে। অতএব রোহিঙ্গা বাংলাদেশি যাক, এটা আমরাও চাই যে বৈধ একটা ভোটার যদি বাদ যায়, আগামী দিনে বিজেপি নির্বাচন কমিশনকে জবাব দিতে হবে। আর বাংলাতে মমতা ব্যানার্জি এই এসআইআর করতে গিয়ে বিজেপির আরো বিপদ বাড়লো, আপনি দেখিয়ে নেবেন। আমার পিংলাতে 1553 জন বাদ হয়েছে, 446 জন ডিলেটেড হয়েছে, তার মধ্যে অনেকে জীবিত আছে, আদিবাসী সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়। তাহলে এরা কি রোহিঙ্গা বাংলাদেশি আছে? এ তো একেবারে তৃণমূলের ভোটারকে নাম কাটার চক্রান্ত, সাধারণ মানুষকে হ্যারাস করছে। মানুষ এই বিধানসভা নির্বাচন উচিত এবং যোগ্য তাদের জবাব দেবে। বিজেপি এবং শুভেন্দু অধিকারী রাজনীতি বাংলাতে